আর এই মুহূর্তে বড় খবর জানাই, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী 1 মার্চ অর্থাৎ 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 3রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের ফুল বেঞ্চের আগেই রাজ্যে বাহিনী। 7ই মার্চ আসছে আরো 50 কোম্পানি বাহিনী। এই মুহূর্তের বড় খবর সামনে আসছে, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ ঘটতে চলেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং একই সঙ্গে আরো একবার জানাই, 1 মার্চ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। এবং 3রা মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আসতে চলেছেন। ফলত কমিশনের ফুল বেঞ্চের আগেই রাজ্যে বাহিনী আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খালেদ জামাল আরো বিস্তারিত জানাবেন, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। খালেদ, এই খবরটা কিন্তু আমরা আগেই জানিয়েছিলাম যে এই প্রথম নজিরবিহীন সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে যে কোনো নির্বাচনে নির্ঘণ্টা বাজার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোনো রাজ্যে আসবে। এই প্রথম পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচনের নির্ঘণ্টার আগে বা বলা যেতে পারে যে নির্বাচন ঘোষণার আগে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছে। তার কারণ হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কিন্তু অবনতি ঘটছে এবং সেইখানে নির্বাচন সুস্থ এবং আবাদ করার জন্য আগাম সতর্কতা অবলম্বন করে কেন্দ্র বাহিনী পাঠানোর দরকার। এবং সেই ক্ষেত্রেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আগামী 1 মার্চ অর্থাৎ 1 মার্চেই কিন্তু 100 কোম্পানি কেন্দ্র বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা। বিশেষ করে যেসব জায়গা যেখান থেকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন রিপোর্ট পাচ্ছে, অর্থাৎ আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে মনিটরিং শুরু করেছে। মিডিয়া মনিটরিং এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে সেটার উপরে তারা কিন্তু নজর রাখছে এবং সেই নজর রাখার উপরেই কেন্দ্র করে কিন্তু এই কেন্দ্র বাহিনী রাজ্যে আসছে 1 মার্চ। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আগামী 7 মার্চ আরো যে 50 কোম্পানি, সেই 50 কোম্পানি আসবে। অর্থাৎ 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত 150 কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যে আসছে। তার মাঝখানে কিন্তু আমরা জানি যে 3রা মার্চ একেবারে খালেদ, আমরা অবশ্যই আরো বিস্তারিত এই বিষয়ে নজর রাখবো। আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। খালেদ জামাল আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি।